তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল স্নান করে চলে এসেছি। তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে আমি সকাল সকাল কেন স্নান করেছি। তার কারণটা হচ্ছে আজ বাড়িতে পুজো, তো এই জন্য সকাল সকাল স্নান করে নিয়েছি। তো এখানে আছে পুজোর জন্য ফল, এগুলো আমি ধুয়ে ভালো করে গুছিয়ে রেখেছি আগে থেকেই, যাতে অসুবিধা না হয়। আর বাসনগুলো সব ধুয়ে রেখেছি, ঠাকুরের ভুজিও জোগাড় করে ফেলেছি। আর এখানে দেখতেই পাচ্ছ যেমন রান্না করা, ঠাকুরের ভোগ রান্না করা সমস্ত বাসনপত্র ধুয়ে ফেলেছি। এবার আমি ভোগ রান্না করব। তো প্রথমেই আমি কড়াইতে মুগ ডালটা ভেজে নিচ্ছি খিচুড়ির জন্য। ভেজে খিচুড়িটা করলে ভালো টেস্ট হবে, তো সেই জন্য আমি ভালো করে ভেজে নিলাম। এরপর গোবিন্দভোগের চালটা আমি জল দিয়ে ধুয়ে নিলাম। এটা দিয়ে আমি ঠাকুরের যে ভোগের খিচুড়ি ওটা বানাবো। তো চালটা বেশি ধোবো না, তাহলে গন্ধটা চলে যাবে, জাস্ট একবারই ধুয়ে নেব। ধুয়ে আমি যে মুগ ডালটা বসিয়ে দিয়েছি আগে থেকেই, তার ভেতরে চালটা ঢেলে দিলাম। ঢেলে ভালো করে খিচুড়ির জন্য চাল ডাল দুটোই ফুটিয়ে নেব। তো ফাইনালি খিচুড়ি আমার হয়ে গেছে। এবারে আমি কুচি কুচি করে নারকেল ভেজেছিলাম খিচুড়িতে দেবো বলে, যাতে খিচুড়ির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়, তো দিয়ে দিলাম। এবার আমি যে খিচুড়ির সঙ্গে পঞ্চ ভাজা বানাবো, তার জন্য বেগুন, পটল, আলু, ভেন্ডি আর টমেটো এগুলো ভালো করে কেটে ধুয়ে রেখেছি। তো এগুলো আমি এবার একে একে ভেজে নেব। প্রথমেই কড়াইতে ভালো করে লাল লাল করে আলুগুলো ভেজে নিয়ে ঠাকুরের যে থালা, সেই থালাতে আমি সাজিয়ে সাজিয়ে রাখছি। পটলটাও ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবার আমি পটলটাও আলুর পাশে রেখে দেবো সাজিয়ে। তো আলু ভাজা পটল ভাজা আমার হয়ে গেছে। এবারে আমি বেগুন ভাজবো। তো আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, ওই জন্য ভাজাগুলো আমার তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ বেগুনগুলো আমি লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। তো বেগুন ভাজা, পটল ভাজা এবং আলু ভাজা সব হয়ে গেল। এবারে ভেন্ডিগুলোও আমার ভাজা হয়ে গেছে। ভেন্ডি ভাজতে তো বেশি সময় লাগে না। এবার আমি টমেটোগুলো ভেজে নেব। তো কড়াইতে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোগুলো তো জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে তুলে নিলেই হয়ে যাবে। তো ফাইনালি আমার পঞ্চ ভাজা যেটা, সেটা হয়ে গেছে। তো দেখো একটা ফটো তুলেছিলাম। তো এবার আমি লুচি করে নেব, তার জন্য আমি ময়দা মেখে নিচ্ছি। তো ময়দাটা আমার অনেকটা মাখা ছিল, মেখে রেখেছিলাম। এবার আমি বেলে লুচিটা ভেজে নেব। তো এখানে লুচি বেলে দিতে আমার বর আমাকে সাহায্য করেছে, ও বেলে দিয়েছে, আমি লুচিগুলো ভেজে নিয়েছি। কারণ সকালবেলা তাড়াতাড়ি হচ্ছিল না, সেই জন্য ও আমাকে অনেকটা সাহায্য করেছে। দেখছো লুচিগুলো কত সুন্দর ফুলেছে, অনেকগুলো বানানো হয়ে গেছে। তো আর যে কটা আছে আমি সেগুলো বানিয়ে নেব। প্রত্যেকটা লুচি ফুলছে, জানি না ঠাকুরের জন্য বানাচ্ছি কি না, এই জন্য হয়তো প্রত্যেকটা লুচি ফুলছে। দেখো আমার কর্তামশাই আমাকে বেলে বেলে দিচ্ছে, আর আমি এগুলোকে ভাজছি। তো একে একে এরম করে করে আমার সমস্ত লুচি ভাজা হয়ে গেছে। এবার লুচির যে সুজির ভোগটা হবে, সেই সুজিটা আমি ঘি দিয়ে ভেজে নিচ্ছি। তো আমি আর সুজিটা দেখাতে পারলাম না। এবার দেখে নাও আমার ঠাকুরের সিংহাসনটা আমি কীরম দিয়ে সাজিয়েছি। ফল কেটে নিয়েছি, এখানে নৈবেদ্য, এখানে পঞ্চভুজি, এখানে দই, লাড্ডু, লুচি, পঞ্চভাজা এবং সুজি ও খিচুড়ি সমস্ত ভোগ সাজিয়ে দিয়েছি। এবং পুজোটা হয়ে গেছে, তারপরে ভিডিওটা করলাম। ঠাকুরমশাই থাকাকালীন কোনো ভিডিও করতে পারিনি, তো এই জন্য দেখাতে পারলাম না। তো আমার লক্ষ্মী গণেশকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর ঠাকুর ঘরেরটা কেমন করে সাজিয়েছি পুরোটা কিন্তু বলো। সমস্তটা বুঝতেই পারছো একা করেছি। এইটা বর বললে একটা ফটো তুলে দিই, তো সেই জন্য ওই ফটোটা আমার তোলা। দেখতেই পাচ্ছ, যেহেতু আমার নিজের বাড়ি নয়, ওই জন্য আমার অল্প জায়গাতেই পুজোটা সারতে হলো। তো ছোটোর মধ্যে যতটা পেরেছি ভগবানের জন্য আয়োজন করেছি। বলে না ভগবান এটা নিজেই আয়োজন করে নেয়। আমার সকল বন্ধুদেরকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। তোমাদের সবার নতুন বছর খুব ভালো কাটুক এবং সবাইকে নিয়ে ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকে যে পয়লা বৈশাখের পুজোটা তোমরা দেখলে, এটা প্রত্যেক বছরই আমাদের ঘরে হয় পয়লা বৈশাখের দিনে। তো আমি অন্যান্য বছর আমার শাশুড়ি মা আসেন, আমার বোন আসে, বাট এবছর কেউ আসতে পারেনি। তো সমস্তটা আমাকে একা হাতেই করতে হয়েছে। তোমরা তো দেখলেই আমি ভোর 4টে থেকে উঠে পুজোর জোগাড়, ঠাকুরের ভোগের রান্না সমস্তটা এক হাতে করেছি। আমাকে বড় অবশ্য অনেকটাই সাহায্য করেছে। ওর কথাটা না বললে ভুল হবে, যে ও আমাকে অনেক সাহায্য করে দিয়েছে। তো 8টার দিকে ব্রাহ্মণ এলো, আসার পর পুজো করে দিয়ে চলে গেল। পুজো করার পর ঠাকুরের ফুল বেলপাতা সব এক জায়গায় করে যা প্রসাদ ছিল সবাইকে প্রসাদগুলো দিয়ে এলাম বাড়িতে বাড়িতে। তো দিয়ে এসে আমরাও প্রসাদ খেলাম। দেখতে পাচ্ছ কথা বলতে পারছি না, কারণ এখনও পেটে কিচ্ছু পড়েনি। এখন বাজে সকাল 10টা। সমস্ত পুজোর ওখানে গুছিয়ে টুচিয়ে এসে
তো এখন রান্নাঘরে যাব, যেহেতু আজকে পয়লা বৈশাখ জমজমাট খাওয়া দাওয়া হবে। তো আজ স্পেশাল মেনুতে কি আছে, কি খাওয়া দাওয়া হবে সেটা তোমাদের অবশ্যই দেখাবো। যেহেতু পয়লা বৈশাখ মানেই খাওয়া দাওয়া, আনন্দ করা। তো আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে, কারণ সেই ভোরবেলা উঠে তখন থেকে কাজ করছি, প্লাস না খাওয়া মানে আমার ভীষণ কষ্ট হচ্ছে। তো চলো বন্ধুরা, এবার আমি রান্নাটা করে নিই। দেখতেই পাচ্ছি আমি রান্নাঘরে চলে এসেছি। এখানে ভাত অলরেডি আমি বসিয়ে দিয়েছি ভাতটা। তো এরপরে আমি করে নেব বাকি রান্নাবান্নাগুলো। তো আমার সাথে থাকো, দেখতে থাকো। আর সবাইকে আরেকবার জানাচ্ছি শুভ নববর্ষ। তো চলো আমি রান্নাটা করে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। তো এই ভিডিওটা দেখে কেউ কিছু মনে করো না, কারণ কি আমি এবার পুজোর পর এবার রান্নার কাজে লাগবো। সেই জন্য জাস্ট চুলটা বেঁধে নিচ্ছি, প্রিপারেশান নিচ্ছি যাতে রান্নাটা ভালো করে করতে পারি। তো শাড়ি পরে আজকে আমায় কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। শাড়ি সাধারণত আমি পরি না, পুজো বলে তাই পরলাম। তো এটা হচ্ছে আমাদের পয়লা বৈশাখের মেনু। প্রেশার কুকারে মটনের পাতলা লাল লাল ঝোল। এটার রেসিপি আমি অন্য একদিন দিয়ে দেবো। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে রাত 10টা আর আমাদের খাওয়া দাওয়া সব শেষ। আজকে যেহেতু পয়লা বৈশাখ তাই দেখতেই পাচ্ছ একটা নতুন নাইটি পরেছি। তো সারাদিনের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থেকো। আর ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ।